যাচ্ছি বান্ধবীর বাড়িতে এই দুপুরবেলা দাওয়াত খেতে। আপনারা সবাই দোয়া করবেন যেন ঠিক মতো পৌঁছাতে পারে। বান্ধবীর বাড়ি গিয়ে কি খাবো, কেমন মজা করব, সবটাই তুলে ধরবো এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এবং আমার বাচ্চাদের নিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম আমার বান্ধবীর বাড়িতে ঈদের দাওয়াত খেতে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা ঈদে কে কোথায় ঘুরলেন, কে কী করলেন কমেন্টের মাধ্যমে জানাবেন। বান্ধবীর বাড়িতে গিয়ে আমার বান্ধবীর মেয়েকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, ও হাতে মেহেদি নেয়নি। মেহেদির আলপনাটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কাছে মেহেদির আলপনাটা অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ওখানে গিয়ে বিভিন্ন রকমের রান্না হয়েছে, অনেকে অনেক গল্পগুজব করেছে। ঈদ পরবর্তী আনন্দ কেমন হতে পারে সেটা তো ভালোই জানেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আত্মার প্রশান্তি। মুসলমানের সবচাইতে বড় উৎসব হচ্ছে ঈদ উৎসব। আমরা সবাই অনেক গল্পগুজব করেছি, অনেক আনন্দ করেছি, খুবই ভালো লেগেছে। ঢাকাতে ছিলাম, গ্রামে যাওয়া হয়নি। গ্রামে বহুত দিন যাওয়া হয় না। এ তো আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, এক একজন এক এক গল্প ধরছিল। খাবারের আইটেম বহু খাবার ছিল, মাংস ছিল, রোস্ট ছিল, করল্লা ভাজি, সালাদ, মাছ ভুনা, টমেটো ভর্তা, মাছ ভর্তা, মাছ ফ্রাই, সব কিছুই ছিল খাবার আইটেমে। গরু গোশত, সাদা ভাত, পোলাও সবটাই ছিল। বান্ধবীকে বলেছিলাম এত কিছু করো না, তারপরে ও সবসময় এতটাই করে আমাদের জন্য। আসলে আমরা ওর জন্য তেমন কিছু করতে পারি না। জর্দা, মিষ্টিগুলো হাতে বানিয়েছিল। মিষ্টিগুলো বেশ সফট এবং খেতে অনেক মজা হয়েছে। পুডিং, তাছাড়া ছিল চটপটি, আরও বিভিন্ন খাবার ছিল যেটা আমি আসলে ভিডিও করতে পারিনি। গিয়ে গল্প করতে করতেই অনেকটা ভিডিও করা হয় না। আবার ভিডিও করলে অনেকে ভিডিও করাটাও পছন্দ করে না, যে এত ভিডিও কেন করছে, এটা বুঝতে চায় না। যাই হোক, আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক গল্প করেছি। ঈদটা মোটামুটি ভালোই কাটলো। এবার যেভাবে কাটুক, শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।